এক ভাই লিখেছেন, কুকুরের মধ্যে 10টি গুণ আছে, আর এই 10টি গুণ একটি মানুষের মাঝে থাকলে আল্লাহর ওলি হয়। এই 10টি গুণ কি কি? না, কুকুরের মধ্যে 3টা গুণের কথা আসছে। একটা গুণ হচ্ছে এটা খায় কম, 2 নম্বর গুণ হচ্ছে এটা ঘুমায় কম, 3 নম্বর গুণ হচ্ছে এটা মালিক ভক্ত। ও আপনি 2, 4, 10 দিন ওরে খাওয়াবেন, পচা গলা যাই খাবার দেন ও খাবে, মাগার বেঈমানি করবে না। কি কথা বলেন না কেন? মানুষ বেঈমানি করে, কুত্তা বেঈমানি করে না। মানুষ বেঈমানি করে, কুত্তায় বেঈমানি করে না। কুকুরের মধ্যে 3টা গুণ। 1 নম্বর খায় কোন, ঘুমায় কোন, অর্থাৎ ও কি আগামী দিন কি খাবে না খাবে সেটা ওর জন্য বরাদ্দ নাই। অর্থাৎ আমাদের কোনো বিষয়ে বরাদ্দ নাই। মালিকের বাড়িতেও বরাদ্দ থাকে না। মালিকের বাড়িতে উচ্ছিষ্ট খাবার হলে বরাতে পায়, না হলে লাঠি খায়, কিন্তু তারপরেও আপনার বাড়ি পাহারা দেয়, আপনাকে ভুলে না। কুত্তার মধ্যে 3টা গুণ কারো মধ্যে যদি থাকে তাহলে সে অলি হয়ে যাবে, কথা সত্য। কেউ যদি রাত জেগে ইবাদত করে, কেউ যদি এই দুনিয়া বিরাগী হয়, কুত্তার যেমন কোনো অ্যাকাউন্ট নাই, দুনিয়াদারি নাই, কোনো এই ব্যাংক ব্যালেন্স নাই, বাড়ি গাড়ি নাই, গুদাম টুদাম নাই, এইরকম মানুষের যেমন যারা জাহিদ, তাদেরকে দুনিয়া বিরাগী জাহিদ বলা হয়, তাদের দুনিয়া থাকে না। যেমন যার নাম বলেছি হযরত মুহাম্মদ ইবনে হারুন, মায়ের অপরাধের জন্য, নিজের মার সাথে বেয়াদবির জন্য, অন্যায়ের জন্য তিনি 40 বছর ধরে দুনিয়া বিরাগী জাহিদ হইয়া ক্ষমা চাইছিলেন। কুত্তার 3টা গুণ আছে। যদি কেউ কোনো ব্যক্তির মধ্যে 3টা গুণ থাকে তাহলে সে অলি হয়ে যাবে। লাস্টের গুণটা হলো প্রভু ভক্ত। আপনাকে ওই মালিকের ভক্ত হতে হবে। দুনিয়ার সব একদিকে, আল্লাহ থাকবে আর একদিকে, রসুল থাকবে আর একদিকে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব একদিকে, আল্লাহ রসুল আর একদিকে। আপনি যদি আল্লাহ রসুলের গোলাম হতে পারেন, কুকুরের মতো গোলামি করতে পারেন, তাহলে আপনি অলি হয়ে কবরে চলে যাবেন। কিন্তু কুত্তার আর একটা বদগুণের কারণে 3 গুণ ধ্বংস হয়। বলবো সে বদগুণটা? ওর যেমন গুণও আছে, বদগুণও আছে। বদগুণটা হলো আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। এলাকায় যদি গরু মরে যায়, এখন তো আর গরু মরে সারতে পারে না, গরু মরতে মরতে জবাই দিয়ে ফেলায়, বুঝতে পারছেন না? আবার মরার পরেও জবাই দিয়ে ফেলায়। এদেশে মরা মুরগি হোটেলে চলে যায়, আর গরু মরে সারতে পারে? সর্বনাশ! যে দাম গরুর এখন একটু কমছে। যাই হোক, এই গরু ধরেন মরে গেছে, তো মরে যাওয়ার পরে আপনার এলাকার ভিতরে কোথাও এই মাঠের মধ্যে গরু ফেলায় রাখছেন, তো দেখবেন রামচন্দ্রপুরের এক গ্রুপ কুত্তা আছে, ওই উত্তর পাড়ার এক গ্রুপ আছে, দক্ষিণ পাড়ার এক গ্রুপ আছে, পশ্চিম পাড়ার আর এক গ্রুপ আছে। কুত্তায় গ্রুপে গ্রুপে থাকে। এই গ্রুপের আবার লিডার আছে। ধরেন আপনাদের এই মধ্যপাড়া গরু মরে গেছে, মরে যাওয়ার পরে মধ্যপাড়ার মাঠের মধ্যে গরু ফেলাইছে, তো মধ্যপাড়ার যে বড় কুত্তাটা হেঁটে যায় গরুর পাশে বয়ে থাকে, আর দুর্বল কুত্তাগুলি এই চারপাশে চুপচাপ বয়ে থাকে। কোনো দুর্বল কুত্তায় যদি গরুর কাছে যাইতে যায়, তো শক্তিশালী কুত্তা একটা ধমক দেয়, হাট হাট, আসবি না, আমি আসি না। মানে বড় কুত্তা ধমক দেয়, সাবধান, আসবি না, আমার হুকুম ছাড়া এখানে ঢোকা যাবে না। তার মানে ওই কুত্তা যদি 1 মাস পর্যন্ত গরু খায়, তো গরু খেয়ে শেষ করতে পারবে না। কিন্তু এই কুত্তায় গরু নিজেও খাবে না, আর একজনকেও খাইতে দিবে না। এটার নাম হিংসা। বুঝতে পারছেন? আমার দেশের প্রত্যেক মানুষের ভিতরে এই হিংসা আছে। আরেকজনের ভালো আরেকজন কেউ দেখতে পারে না, আরেকজন ভালো খাক কেউ দেখতে পারে না, আরেকজন ভালো পড়ুক কেউ দেখতে পারে না। এই হিংসাটা বেশি মহিলাদের ভিতরে পাওয়া যায়। কথা কন না কে? বেডিকার ভিতরে বেশি। উরে সর্বনাশ! সংসারে খালি হিংসার কারণে সংসার নষ্ট হয়। উরে হিংসার হিংসা। ছোট বউ যদি ভালো কাপড় কিনে, বড় বড় মাথা নষ্ট। এই স্বামীরে জ্বালাতন শুরু করে, তোমার ছোট ভাই 5,000 টাকা দিয়ে কাপড় কিনে দিতে পারলা, তুমি কি একবার হিজলা নাকি? আমার জন্য 6,000 টাকার কাপড় পাঠাবা, মানে আরো 1,000 টাকার বেশি। এই সংসারে অশান্তি, এই হিংসার কারণে। আমরা একসাথে বলি আল্লাহু আকবার। আচ্ছা, অতএব এই হিংসার কারণে কুত্তার সব গুণ নষ্ট হয়ে যায়।